গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় ঘোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। আপনি সেদিন আমাকে বললেন আমার অনলাইন বিজনেসটাতে হেল্প করবেন, ফলোয়ার বাড়াবেন, বুস্ট করবেন, আর এর মধ্যে সব ভুলে গেলেন। আমার ফলোয়ার বাড়াতে হবে। এই মেয়ে, তোমার সমস্যা কি? দেখতেছো না আমরা একটা সিরিয়াস ব্যাপারে কথা বলতেছি, এর মধ্যে বারবার তুমি বাম হাত ঢুকাইতেছো কেন? হ্যাঁ, উনি নিজেই তো আমার সঙ্গে কথা বলতেছে। এই বিল্ডিং এ আমরা 9 জন থাকি। হ্যাঁ, 9 জন একসাথে মিলে পরিশ্রম করলে কিছু না কিছু একটা হবেই। বুঝলাম না, এত এত আনন্দ আপনাদের। হ্যাঁ, আমার জীবনে আমার ভালো লাগার ভালোবাসার মানুষ 2 জন। হোয়াট? 2 জন? হ্যাঁ, এতদিন বলেছিলে কেউ নেই, আর এখন বলছো 2 জন? কার এই ক্লিপটা? কার কার এই ক্লিপটা কার? হ্যাঁ, এখন তো মনে হচ্ছে মেয়েরা একদম ঠিক কথাই বলছিল। মেয়েরা আমাকে নিয়ে কি বলে? মেয়েরা বলেছে তুমি আমাকে ঠকাচ্ছ, আমার সাথে প্রেম ঠিকই করো কিন্তু গোপনে গোপনে বিয়ে করে ফেলছো, আর ওই বউয়ের জন্য চুলের কাটা কিনছো। কিনবো কেন? ভালো করে তাকিয়ে দেখো, এটা অনেক পুরনো একটা মাথার ক্লিপ। এত কিছু আমি জানতে চাই না। এই ক্লিপটা কার, কোন মহিলা সেটা বলো। যে আমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছিল। দেখো, আমার মাথাটা কিন্তু এখন খুব বেশি গরম হয়েছে, যে তুমি আমাকে সুন্দর করে বলো, সত্যি করে বলো যে ক্লিপটা কার, কোন মহিলার। আমার মা। এই ক্লিপটা হাতে নেওয়ার পর যখন গন্ধটা নিলাম না, আমার মনে হলো কি যেন, মনে হলো আমি মায়ের পিঠে চড়ে তুলছি। একটা গান আছে না, দোল দোল দুলানি রাঙা মাথার চিরুনি। বিশ্বাস করো, আমার অনুভূতি ঠিক ওই জায়গায় ছিল। আমি চড়ছি, আমি ধুলছি এমন মায়ের পিঠে, এটা গন্ধ নেওয়ার পর। তুমি আমাকে এই কথাটা আগে বললে পারতে না? তাহলে তো আমি এত ঝামেলা করতাম না। মিশলে মুগ্ধ, আমি অভিভূত। নাজমুল কিভাবে বুঝলো যে এটা আমার একমাত্র প্রিয় জিনিস, আমার মায়ের স্মৃতি? মানে আমার কোন কিছু ভাববার সময় ছিল না। বিশ্বাস করে, এটা পাওয়ার পর আমি অনেক কিছু ভুলে গেছি। নাজমুল আমাকে অনেক অনেক কঠিন, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আমার হাতে দিয়েছে। আমি এখনো বলতে পারছি। এখন বিশ্বাস হলো তো? নাজমুল আর আফলাতুনের উপরে এখন বিশ্বাস হয়েছে? তুমি যেভাবে জোর করে আমাকে তুলে নিয়ে আসলে, না হলে বেয়াদবি করার জন্য তার কাছে আমি ক্ষমা চাইতাম। তোমার মনে আছে তুমি আমাকে কি বলেছিলে? কি? নাজমুল যদি প্রমাণ করতে পারে যে ওর সাথে আফলাতুন আছে, তাহলে তুমি বলেছিলে এই ব্যবসায় তুমি আমাকে ফুল সাপোর্ট করবে। হ্যাঁ, বলেছিলাম। আফলাতুন নিয়ে আমার আর কোনো অবজেকশন নেই। তোমরা যা খুশি করো, আর মাইন্ড। যাক, তাহলে সবাই মিলে একসাথে একটা ব্যবসা করছি। তোর সাথে যে আমার এইভাবে দেখা হয়ে যাবে, আমি এটা স্বপ্নেও দেখি নাই। আমি দেখছি তো, মাঝে মাঝে স্বপ্নে দেখতাম আমি আর তুই দুজনে মিলে ঢাকা শহরে গাড়িতে করে ঘুরতেছি। স্বপ্ন তো আমিও দেখি, কিন্তু এই ঢাকা শহর দেখি না দোস্ত। আমি স্বপ্ন দেখতাম গ্রাম, গ্রামের রাস্তা, পাহাড়, আর আমার সাইকেলটা। সাইকেলের কথা মনে আছে তোর? সাইকেলের কথা মনে থাকবে না?
আমি যে কয়বার তোর সাইকেলে উঠে পড়ছি, আর আমি সারাদিন তো তোর সাইকেলের পেছনেই থাকতাম। আফসোসটা কি জানোস, তোরে আমি এত চেষ্টা করে সাইকেল চালানো শিখাতে পারলাম না। ওই আমাদের দিয়ে হবে না, তুই আমার সাইকেল চালানো শেখাইতে পারবি না। দোস্ত, তোর সাথে দেখা হয়ে যে আমার কি ভালো লাগতেছে, কতদিন পরে আমি হাসলাম। আচ্ছা, তুই ঢাকায় আসছিস কবে? এই তো কিছুদিন হয়েছে। তো তুই ঢাকায় আসছিস, আমার ফোন দিস নাই কেন? ফোন দেয় নাই আবার? আমি তো সবার আগে তোরই ফোন দিছি, আর ফোন দিছি মানে একমাত্র তোর ফোনেই ফোন করছি, কিন্তু তুই তো আমার ফোন ধরস না। তো আমার ফোনের কথা কি কব? এই একবার ফোন নষ্ট হয়ে যায়, একবার খারাপ হয়ে যায়, একবার চিন্তাই হয়ে যায়। আর এখন দেখ, এখনো ফোনে চার্জ নাই, নাম্বার বন্ধ। তুই আমার ফোনে যদি না পাইছিস, তাহলে তুই মামারে ফোন দিস নাই কেন? মামার নাম্বারটা না নিয়ে আসতে মনে ছিল না। আচ্ছা হইছে, মামার নাম্বারে ফোন দিলেও তুই আমারে পাই কিনা? কেন, তুই কি মামার বাসায় উঠিস না? আরে ঢাকায় আসার পরে তো কয়দিন আমি থানায় ছিলাম। হ্যাঁ হ্যাঁ, কি করস? সেম এলাকায়। শোন, ঢাকায় তো নতুন আসছি, বাও বুঝতে পারি নাই, পুরি তোরা নিয়ে যাচ্ছি। তারপর তারপর থানা থেকে বেরোয় আমি তো মামার বাসায় গেলাম। তো মামা খুশি হয়নি, মামি খুব খুশি হয়েছে। এই কথা তো তুই আগেও কইস, তোর মামা তোরে পছন্দ করে না। এখন কই থাকোস? এখনো কি মামার বাসায় থাকোস? প্রথম কয়দিন তো ছিলাম, মামা পছন্দ করেন না তো মামির সাথে, তাই খুব খারাপ ব্যবহার পাওয়া আমার খুব খারাপ লাগে, তাই চলে আসছি। তারপর তারপর একটা মেসেজ এসেছি। হ্যাঁ, এটা তুই কি করস? মেসে তো মেলা খরচ। আরে না, বেশি টাকা লাগে না, অনেক কমে পাইছি। মেসেজ যারা থাকে তারা অনেক ভালো। হ্যাঁ, দুনিয়ার সব মানুষই তো তোর কাছে ভালো, খারাপ তো কেউ না। কিছুর বাদতে তুই কি খাবি? বিরিয়ানি খাবি? আরে না, বিরিয়ানি খাও না। আমার কথা বাদ দে, অনেক কথা হয়েছে। তুই কোথায় উঠছিস? কই আর মেলা দাঁড়িয়েছিলাম, কখনো এখানে কখনো ওইখানে। কাল রাতে তো স্টেশনে আসছিলাম। দোস্ত কি বলিস? আমি থাকতে তুই স্টেশনে থাকবি? নাজরুল ভাই, আপনি আমার ক্ষমা করে দিবেন, অনেক বড় ভুল করছিলাম। আপনার বিশ্বাস করি না, আমরা টের পাই নাই যে আপনার ভিতরে এক অসীম ক্ষমতা আছে ভাই। আপনি যে এত বড় ক্ষমতার অধিকারী আমাদের কোনো ধারণাই ছিল না ভাই। আসলে হয়েছে কি, আমরা মানে মানুষের বাইরেটা দেখে ভেতরটা আসলে কোনোভাবেই অনুমান করতে পারি না, বুঝতেই পারি না ভাই। আমরা গরিব, আসলে গরিব ভাই, চিন্তায় ভাবনায় গরিব, সব দিক থেকে করি, এই জন্য তো এরকম ভুল করি। আপনি গুরু, আপনি মহাগুরু ভাই। আপনার প্রতি আমাদের সবার পক্ষ থেকে মাথা নত করা শ্রদ্ধা। মাথা নত। এই আপনারা এমন করতেছেন কেন? কি হয়েছে? নাজরুল ভাই, এখন থেকে আমরা এ জায়গায় সকলে আপনার ভক্ত হয়ে গেলাম। জি আপনার যে অলৌকিক ক্ষমতা, এটা দেখে আমরা মুগ্ধ। জি, আমরা এখন জানি যে আপনি চাইলেই সব কিছু হয়ে যায়। না না, আমি কোনো কিছু করতে পারি না। এই সব কথা বললে তো আর এখন চলবে না ভাই, সব প্রমাণ হয়ে গেছে, আমরা সব প্রমাণ দেখছি। জি, কি প্রমাণ পেয়েছেন? এই যে এই যে আমার হাত আপনি ভালো করে দিচ্ছেন। তাছাড়া স্টালিন ভাইয়ের চ্যালেঞ্জ আপনি উড়াই দিচ্ছেন, তার সবচেয়ে প্রিয় জিনিসটা আপনি তার পকেটের মধ্যে আইনা দিচ্ছেন। ভাই বিশ্বাস করেন, আমি এসব কোনো কিছুই করিনি। সেটা আমরা জানি, আপনি করেন নাই, আফলাতুন করছে। আফলাতুন আপনার মধ্যে ভর করছে বলেই তো আমরা সবাই এত উপকার পাচ্ছি। এখন থেকে আপনি আফলাতুন। না ভাই, আপনি মুখ দিয়ে বললেই সেটা হয়ে যায় না। ভাই, আপনি শুধু মুখ দিয়ে একটা বার উচ্চারণ করেন যে রবি, একদিন তুই অনেক বড় লোক হবি। ভাই একবার বলেন শুধু, হাবিব তুই অনেক বড় চাকরি পাবি। আমার কি সৌভাগ্য, হ্যাঁ,
এই যে আপনার কারণে আফলাতুনের স্পর্শ আমার এই হাত পাইছে। এই হাত কিন্তু জাতা হাত না, এখন আফলাতুনের হাত। এই হাত দিয়ে আমি পৃথিবীর যেখানে বাজাবো সেই বাজনা পৃথিবী কাঁপায় দিবে। শুধু আপনি মুখ দিয়ে বলেন তথাস্তু। আপনারা আমাকে আর বিব্রত করেন না, আমি এসব। আহ, বিনয়, কি বিনয় আপনার! এরকম মহান লোকের মুখে তো বিনয় ব্যাপারটা শোভা পায় না। জি, আমরা আপনার জন্য কি করতে পারি ভাই? একবার শুধু আপনি আমাদের হুকুম দেন, আপনি যা বলবেন তাই এনে দেবো ভাই। বেশি কিছু লাগবে না, আমার ক্ষুধা লাগছে, আমার জন্য একটু খাবার নিয়ে আসে। এই যে কি বলে লজ্জা দিচ্ছেন, এখন থেকে তো আর আমাদের খাবার আনা লাগবে না। এখন তো শুধু আপনি মুখ দিয়ে বলবেন, একবার শুধু মুখ ফুটে বলবেন খাবার আয়, শূন্য থেকে আপনার সামনে খাবার আসবে, হাজির হয়ে যাবে। না না ভাই, আবার আপনি নানা করতেছেন। আপনি নানা করেন না, আপনার দোহাই লাগে ভাই। আপনি খালি মুখ দিয়ে একটু খাবারের নামটা উচ্চারণ করেন। তোদের খালি খাই খাই না, ছোটাচ্ছি তারা। খামোশ, এবার আমাকে একটু একা থাকতে দাও, আমি এখন ঘুমাবো। আচ্ছা, একটা কথা কই। কি দোষ? তুই সকালের কথা জিগালি, দুবার কথা জিগালি না কেন? ঢাকায় আসার পর তো তুই ওর ফোনও ধরস নাই কেন? শরমে দোষ। শরম? এই রূপা হলো আমাকে বন্ধু, ওরে তুই জানোস না? আচ্ছা, রূপার কাছে কিসে শরম কত? দোস্ত, মানে বড় গলায় ওরে বলে আসছিলাম যে ঢাকায় এসে আমি ডাক্তারটা খুঁজে বের করবো, গ্রামে হাসপাতাল বানাবো। সে ডাক্তারের তো কোনো খোঁজ পাইনি দোষ। তাই ওরে ফোন দিয়ে কী কমো দোষ? তাই শরমে আর ওরে ফোন দিতে পারিনি। আচ্ছা, এটা কোনো কথা হইল? কিন্তু ওর ফোনও ধরস না। কইলাম না, ফোন নষ্ট। ফোন নষ্ট তো কি হয়েছে? ওর ফোন নাম্বার তোর মুখস্থ নাই? আমার নাম্বার মনে আছে, কিন্তু আরেকজনের কাছ থেকে চাই ফোন করতে আমার কেমন যেন লাগে, শরম লাগে দোস্ত। কিন্তু তার চেয়ে বড় কথা, আমি রূপারে ফোন দিয়ে কী কব? কি শোন, তুই এখন এই মুহূর্তে রূপারে ফোন দিবি। কিভাবে? কিভাবে মানে? আমার ফোন থেকে কথা কবি। আজকে গ্রামে কত আয়োজন, সব আমার একলা সামলাতে হইতেছে। আগে ঈদ বিয়া যখন যা হয়েছে, আমরা তিনজনে একসাথে সব কিছু করছি। তোফা থাকলে আজকে পুরা বাড়িটা রঙিন কাগজ দিয়ে সাজায় দিত। ঢাকায় গিয়া তবুর কি হয়, একটা ফোনও করস না। যেন আমার একার দায় সবার খোঁজ নেওয়া। দাঁড়া, আমি এখনই ফোন করতেছি। রূপা ফোন করছে। হ্যালো রূপা। ও, সময় হয়েছে তোমার ফোন ধরার? শহরে গিয়া তো সব বড় লোক হয়ে যাও, তোমাকে তো ফোন ধরার কোনো সময় থাকে না, টাইম থাকে না। আচ্ছা, ফোনটা ধরে বকাবকি শুরু করলা কেন? মন মেজাজ বেশি খারাপ নাকি? কত কিছু আমার একলা সামনে দিতেছে, মন মেজাজ খারাপ থাকবো না? কত কিছু মানে? কি করতেছো? আজকা আমাগো বাড়িতে বিয়ের আয়োজন হইতেছে। তোমার বিয়া? না না, আমার না, বকুলের বিয়া। কার সাথে জানো? ওহো, এটা গো, কার সাথে? আরে জমিদার বাবুর নাতি সাগরের সাথে। তাই নাকি? যাক, পরেন ভাই তাইলে শেষ পর্যন্ত বকুলের বিয়ে করতেছে, বড় একটা খুশির সংবাদ। কয়দিন অবশেষে তোমার পিছন পিছনে ঘুরছে, এই বিষয়টা আমার পছন্দ হয় নাই। রূপা, তুমি এমন একটা সময় আমার ফোন করছো যখন আমি একদম খুশির চূড়ান্ত সীমায় পৌঁছাই গেছি। কেন তুমি এত খুশি সীমানে পৌঁছায় গেছো কেন? আমি তো পেয়ে গেছি, বুঝছো? কি পেয়ে গেছো? নুপুরে? আরে না, কেন নুপুর ছাড়া কি আমার ভালোবাসার মানুষ নাই? সে ছাড়াও আমার ভালোবাসার মানুষ আছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে ধরাই দিতেছি, তুমি নিজেই কথা কও। হ্যালো রূপা। ফুল? হ্যাঁ, আমি ফুল। এতদিন পরে তোফার সাথে
দেখো আমার যে কি ভালো লাগতেছে। তুমি কেমন আছো রূপা? ফোন কেটে দিছে। কয় আসলে অনেক অভিমান করছে, মাঝখানে রাগ করে কি কি যে করলো। দেখ দেখ তোর সব কথা শোনানোর কান নাই। দোস্ত আমি আর ঢাকায় থাকবো না। একবার যখন তোরে পাইছি, তোর সাথে নিয়ে আমি ডাক্তারকে খুঁজে বের করবো। যেভাবে হোক ওই ডাক্তারে আমি নিয়ে গ্রামে যাব, তারপরে গ্রামে যে হাসপাতাল বানাবো, তখন রূপার সামনে গিয়ে দাঁড়াবো। দোস্ত তুই আমার সাথে থাকবি না? এটা কোনো কথা কইলি তুই? থাকুন না মানে, আমি সবসময় তোর সাথে আছি। কালো কথা কইতাছিল ফুল বাইরে ফোন দিছিল তাই না? না, তোফারে ফোন দিছিলাম। কিন্তু আমার তো মনে হলো তুমি ফুল বাইরেও কথা কইতাছিলা। তোফার লগে ফুলের দেখা হয়েছে তাই ফোন ধরাই দিছিল। কেন তুমি কথা কও নাই? না, আমি কোনো কথা কইনি, তার সাথে আমার কোনো কথা নেই। তার সাথে তোমার কোনো কথা না থাকতে পারে, কিন্তু তার তো তোমার সাথে কথা থাকতে পারে। তার যদি আমার সাথে কথা থাকে তাহলে সে ফোন করতে পারে না? তাও কথা। আচ্ছা ফুল ভাইও কি তোমার মতো অভিমান করে বসে আছে? করলে করছে। আজকের পর থেকে আর কোনো ঝামেলা নাই। আমার বিয়ে হয়ে যাওয়ার পর তুমি ফুল ভাইরে কল দিও। কেন, তোর বিয়ে হয়েছে খবর জানাইতে? আমার বিয়ের খবর না, জমিদারের নাতির বিয়ের খবর। আমি কিন্তু ওইসব ভাই ভাই বিয়ে করতেছি। জমিদার দাদু যদি পাগলামি করে একবার বিয়েটা দিয়া দেয়, তারপর সাগর বাবু যে তোমার পিছনে পাগলামি করে, এটা আর করতে পারবো না, আর আমিও তারে করতে দিব না। নিজের কথা কি নিজে করতে পারোস না? সবসময় আমার দোহাই দাস কেন? তুই তো ঠিকই সাগর বাবুরে পছন্দ করস, ভালোবাসোস, এগুলো কইতে কি শরম লাগে? না, শরম লাগে না, কারণ আমি তো তারে ভালোই বাসি না। তাহলে বিয়ে করতে রাজি হলি কেন? সেটা তুমি বুঝবা না। সবকিছু তো তুমি একলাই বুঝো। না, আমি বুঝি না। তুমি যে ফুল বাইরে ভালোবাসো, তাইলে কেন ডাক্তার চাচার পোলার লগে বিয়েতে রাজি হইলা? তুমি তো তারা ভালো করে চিনোই না। ছোটবেলায় তো চিনতাম। ছোটবেলা চেনা দিয়ে কি সংসার হয়? শোনো রূপা আপা, সাগর বাবু যাতে তোমার কাছে ঘেঁষতে না পারে সেই ব্যবস্থা আমি করতেছি। তুমি ফুল ভাইয়ের সাথে কথা বলো, আর মাস্টার চাচারে তুমি ক্লিয়ার করে বুঝাইয়া দাও তুমি কারে ভালোবাসো। বাপরে, তুই তো একদম জমিদারের মতো আদেশ দিতেছস। আদেশই তো, জমিদারে নাচবো বলে কথা। এই রংটা কিন্তু তোর খুব সুন্দর মানাইব। নশোদাই, আমি তো আপনারই খুঁজতেছিলাম। আরে নতুন কুটুম, আসো কোলাকুলি করি। আজ থেকে তুমি আমার বোন জামাই, আমি তোমার শালা। না না না, কোলাকুলি পরে হবে, আগে বিষয়টা ক্লিয়ার মানে পরিষ্কার করে নেই। আই এম নট ইওর ব্রাদার, মানে আমি আপনার শালা নই, ওকে? আরে ভাই তুমি শালা হইবা কেন? আমি তোমার শালা। নো নো নো, কেউ শালা না। ও আচ্ছা আচ্ছা, একটু ভুল হয়েছে। আমি যেহেতু বকুলের বড় ভাই, বকুলরে যদি তুমি বিয়ে করো তাহলে তো আমি তোমার সম্বন্ধী, শালা না। ঠিক আছে, আমি বকুলকে বিয়ে করছি না। এটা তুমি কি বলতেছো? যা শুনেছেন সেটাই সত্যি, আমি বকুলকে বিয়ে করছি না। আরে বিয়ে করতেছো না মানে? আরে বাবুর আদেশ অনুযায়ী তো আমি আর যে মাস্টার সাহেব বিয়ার সদাপাতি সব কিনে ফেলাইছি। বাবুর আদেশ বলে কথা, এই অঞ্চলে বাবুর আদেশ তো কেউ অমান্য করতে পারে না। আমি আপনার বাবুর নাতি। আরে বাবুর নাতি হওয়া যেই হোক, বাবুর আদেশ অমান্য করলে যে এটা কি হইব কেউ কইতে পারে না, তবে সর্বনাশ হইব এটা সবাই কইতে পারে।
জমিদারের নাতি কি তবে আসলে পছন্দ করছে? আমার তো বিশ্বাস হইতেছে না। না, সে আমরা এক চোখেই দেখতে পারে না, ফান্দে পইরা বিয়েটাতে রাজি হয়েছে। কি কোস বইন? হ, কিন্তু জমিদার বাবু টের পায় নাই তার নাতিরে যে আমি ফান্দে ফেলাইছি। হায় হায়, জমিদার বাবু টের পালে তো একটা মহা কেলেঙ্কারি হয়ে যাব। আর কোনো কেলেঙ্কারি হইব না। এখন যদি পাল্টি মারেন তাহলে তো হবে না, বাড়ি আপনাকে বিক্রি করতেই হবে। যদি না করি জেলের ভাত খাবেন। এবার আমি আপনার নামে মামলা করব, জালিয়াতির মামলা, কারণ আমি আপনার জন্য অনেক সময় নষ্ট করি।